পিতামাতার মতে বিয়ে করে স্বামীর ঘরে সুখী হতে চেয়েছিল আয়েশা আক্তার সুমি, কিন্তু দম্পতি জীবনে সুখ তো দূরের কথা, লাশ হয়ে ফিরতে হলো পিতার কাঁধে। ৪ সেপ্টেম্বর শুক্রবার রাতে স্বামীর বসতবাড়ির ঘর থেকে গৃহবধূ আয়েশা আক্তার সুমির লাশ উদ্ধার করে কাউনিয়া থানা পুলিশ। ঘটনার পর থেকে পলাতক রয়েছে সুমির স্বামী ও তার পরিবারের সদস্যরা। শনিবার ময়না তদন্ত শেষে গৃহবধূ আয়েশা আক্তার সুমির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, হারাগাছ পৌর শহরের ঠাকুরদাস গ্রামের আবুল হোসেনের মেয়ে আয়েশা আক্তার সুমির সঙ্গে প্রায় ১ বছর আগে কাউনিয়া উপজেলার নিজপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে জুয়েলের বিয়ে হয়। বিয়ের পর মেয়ের সুখের জন্য ঘরের আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, মোটরসাইকেল, ডেকোরেটর ব্যবসার মালামাল সহ নগদ টাকা সহ প্রায় ৭ লাখ টাকার যৌতুক হিসাবে জুয়েলকে দেয় সুমির পিতা। এরপরে পরিবারের সদস্যদের প্রণোদনায় আরও যৌতুক দাবি করে আয়েশা আক্তার সুমির উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতো স্বামী জুয়েল। এ নিয়ে কয়েকবার পারিবারিকভাবে মীমাংসাও করে দেয় সুমির পিতামাতা। সম্প্রতি স্বামীর ঘরে অমানবিক নির্যাতন সহ্য করতে না পেরে পিতার বাড়িতে আসে সুমি। গত ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে হারাগাছে পিতার বাড়ি থেকে সুমিকে নিজপাড়া গ্রামের নিজ বাড়িতে নিয়ে যায় স্বামী জুয়েল। আর ৫ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যার আগে সুমির পিতামাতার কাছে খবর আসে সুমি গলায় ওড়না ঝুলে মারা গেছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় সুমির স্বজনরা। সুমির নিহতের ঘটনার পরপরেই স্বামী জুয়েল ও তার পিতামাতা সহ পরিবারের সদস্যরা গা ঢাকা দেয়। সুমির স্বজনদের অভিযোগ, যৌতুকের জন্য সুমিকে মেরে লাশ ঝুলিয়ে দিয়ে মিথ্যা নাটক সাজিয়েছে, গলায় ফাঁস দিয়ে আত্মহনন করেছে সুমি। সুমি এমন কাজ করতে পারে না। সুমিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, তা না হলে তারা পালাবে কেন? হত্যাকারীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সুমির স্বজনরা। এরা ঘটনা ঘটাইতে পারে যে আমার ডিমেনের টাকা চাচ্ছিল, আরও টাকা পাইবে কিছু। আমি তো ২ লাখ টাকার মাল ফি পাঠিয়ে দিয়েছি ডেকোরেশনের, তাক দিয়ে ব্যবসা করবে না। পরশু দিন আমি যে কাজ করি দিয়ে আইনো, আমি তার খুঁটি নিজু বিশেষ চাই। টাকার কারণে মাক মারি ফেলাইছে, টাকার কারণে। এটাই থাকি ভাল মানুষ নিয়ে গেল। ফোন দিল কয় বেলে তোমার বেটি ৫ মিনিট কি আছে, এই খবর পায় আল্লাহ দৌড়ি যায় দেখি মাটি শুধু তুই সবাই পালাইছে রে। কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহের সুরতাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। শনিবার ময়না তদন্ত শেষে আয়েশা আক্তার সুমির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ৫ সেপ্টেম্বর শুক্রবার রাতে সুমির পিতা বাদী হয়ে যৌতুকের জন্য হত্যা এবং সহায়তার ধারায় জুয়েল সহ ৫ জনের নামে মামলা দায়ের করেছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে বলে জানায় কাউনিয়া থানার ওসি আরো জানায়, ময়না তদন্ত প্রতিবেদনে জানা যাবে মৃত্যুর প্রকৃত রহস্য, হত্যা না আত্মহত্যা। এরপরেও সুমির মৃত্যুর রহস্য উদ্ঘাটনে কাজ করছে মামলার তদন্তকারী অফিসার মিজানুর রহমান, DRS নিউজ।